হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো। মুরগির গোশত ছোট ছোট করে কেটে নিয়েছি। ফিশ গোশত নিতে হবে। আজকে আমরা বানাবো হলো চিকেন সাসলি, আমার আম্মু বানাবে। এখানে আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এবং আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে লবণ দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে আরও দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর এটা দিয়ে নিলাম আমাদের সিক্রেট মশলা। এখন এগুলোকে ভালো করে আমি ম্যারিনেট করে নিব। ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে দিয়ে নিলাম কিছুটা পরিমাণে সয়া সসটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এখানে দিয়ে নিব 1 চামচ পরিমাণ ভিনেগার। পরিমাণ মতো ভিনেগার দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। এই তো আমি মেখে নিচ্ছি। এগুলো আমার মাখানো শেষ। এখন আমরা আধা ঘন্টার মতো আমরা রেস্টে এগুলাকে রেখে দেব। তারপর আমরা বানাবো হলো সস। তো চলুন এবার যাওয়া যাক সসের পাটে। এখানে আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল। এরপর নিয়ে নিব আমি 1 চামচ পরিমাণে চিনি, আর নিয়ে নেব টমেটোর সস। এই সসগুলোকে এখন আমি একটি চামচের দ্বারা সুন্দর করে মেখে নিব। এই তো আমার মাখানো চলছে। অতক্ষণ পর্যন্ত আমাদের নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের চিনির দানা দানা ভাবটা না থাকে। এখন আমি চিকেন সাসলির জন্য 4টা কাঠি নিয়েছি। কাঠিগুলোকে আমি গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভিজিয়ে নিলে দেখা যাবে যে যখন আমরা এই গোছগুলোকে ভাজবো তখন কিন্তু পুড়বে না। এবার আমি আধা ঘন্টা পর চলে আসলাম। এখানে দিয়ে নিলাম ক্যারট, ক্যাপসিকাম, পেঁয়াজ। গোজের সাইজ করে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলা কিন্তু কেটে নেবেন। আর আমার ক্যাপসিকাম আস্ত ছিল না বলে আমি কুচি কুচি করা ছিল আমার ডিপ ফ্রিজে, ওগুলাই দিয়ে নিয়ে এখন ভালো করে এগুলাকে ম্যারিনেট করে আমরা ভাজার জন্য নিয়ে যাব। এখন আমি গোছগুলোকে ভালো করে মেখে কাঠিতে গেঁথে নেব। এখন আমি চিকেন সাসলির জন্য কাঠির মধ্যে গোছগুলোকে ভরে নিচ্ছি। গোছ, তারপরে ক্যারট, পেঁয়াজ, মরিচ, ক্যাপসিকামগুলোকে আপনারা যার যার মতো করে এগুলোকে সাজাতে পারেন। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। খুব সহজ উপকরণ দিয়ে আমার আম্মু আপনাদেরকে শিখিয়ে দিল ঘরের মধ্যে চিকেন সাসলি সহজ উপায়ে কিভাবে বানিয়ে খাওয়া যায়। এই তো এখন আমি সবগুলা ভরে নেব। এই তো আমার 3টা গাঁথা শেষ। এটাই আমার শেষ চিকেন সাসলির পিসটা। এখন আমরা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে এই 4টা পিসকে আমি ভেজে নেব। মাঝে আমি প্রথমে প্যানটাকে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিব প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব চিকেন সাসলির কাঠিগুলো। এখন আমরা দিয়ে নিব চিকেন সাসলি। এক সাইড করে ভাজবো আর ব্রাশ দিয়ে সসগুলোকে ব্রাশ করে নেব।